হয়তো অনেকেই জানেন না, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিবাহিত। তিনি গত ৮ মাস আগে বিয়ে করেছেন। স্পিক উইথ রাশেদ নামক একটি টক শোতে তিনি তার বিবাহিত জীবনের গল্প বলেন। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় পরিচয়, এরপর প্রেম, ২৫ দিনের মাথায় বিয়ে করেন। কবে করবে? আমি বিবাহিত এখন। তাই? সত্যি? আমার বিয়ে হয়ে গেছে ৮ মাস হয়ে গেছে। আমি এটা পাবলিক করে নেই, আজকেই প্রথম বললাম আর কি পাবলিকলি। অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? কি রে, এটা তো ভেবে বলার কি আছে? লাস্ট বাংলাদেশের কোন পাবলিক ফিগার বিয়ে গোপন রেখেছিল সেটা হচ্ছে শাকিব খান, এরপরে মনে হয় আপনি। হাঁস খেতে গিয়ে দেখা হয়েছিল? না, হাঁস খেতে গিয়ে তো অ্যাকচুয়ালি আই এম লুকিং ফর এ জব। এই পডকাস্ট ইয়াতে যাওয়ার পরে কেউ রিচ করতে চায়। এক্সপেক্টেড স্যালারি কত? তো চলতে হইলো তো অ্যাটলিস্ট ১ লাখ টাকার মতো। আই সাজেস্ট আপনি একটা গরুর খামার দেন। কেউ যদি ইনভেস্ট করতে চায়, বাট ওইটাতে আপনার টাকা নেই। মির্জা সাহেবের ওয়াইফ, তিনি একটা কেন্দ্রে ৭ বার ভোট কাউন্ট করতে বাধ্য করেছেন। বিএনপি কে নিয়ে আপনি কতটা অপটিমিস্টিক? দ্য ওয়ে দে স্টার্টেড ইজ কোশ্চেনেবল। আসিফ মাহমুদ তো মন্ত্রী এমপি আপাতত কিছুই না, সেফ এক্সিট কবে নিচ্ছে? কখনো মাথায় বন্দুক ঠেকলেও দেশ থেকে পালাবো না অ্যাটলিস্ট। গত ১.৫ বছর আমি ১১,০০০ কোটি টাকা পাচার করছি। এটা আমি আপফ্রন্ট নিজে থেকে বলি নাই, আমাকে কেউ কোশ্চেনও করে না এইভাবে। সো আজকে কোশ্চেন আসলো এই জন্য আই থিঙ্ক যে থ্যাংক ইউ। তো কেমন যাচ্ছে বিবাহিত জীবন? খুব একটা ভালো যাচ্ছে বলা যাবে না, কারণ এক তো বাসায় সময় দেওয়া সম্ভব হয় না। প্রায় দেখা যায় ১৭ ঘন্টা ১৮ ঘন্টাই বাইরে অ্যারেঞ্জ থাকা ম্যারেজ লাগে। না লাভ ম্যারেজ এটা বলতে হবে। কি রে, এটা তো ভেবে বলার কি আছে? মিথ্যা কথা বলা যাবে না। এটা মিথ্যা বলার জন্য ভাবতেছি না, এটা মূলত আই থিঙ্ক এটা এক ধরনের ফিউশন অফ অ্যারেঞ্জড এন্ড লাভ বোথ। ওকে, একটু শুনি না প্লিজ। আর পরিচয় বলতে হবে না, স্টোরিটা শুনি। স্টোরি খুব বেশি ইন্টারেস্টিং না। হাঁস খেতে গিয়ে দেখা হয়েছিল? না, হাঁস খেতে যাই আমি সাধারণত, যেতাম আর কি। আচ্ছা, এখন জান না? এখন আসলে সময় করে উঠতে পারি না, তারপরেও মাঝে মধ্যে চেষ্টা করি যাওয়ার। আমার সম্ভবত সোশ্যাল মিডিয়াতেই পরিচয় হয়, বাট খুব বেশি সময় নেই নাই। আমার মনে হয় যে প্রায় পরিচয়ের ২৫ দিনের মধ্যে আই থিঙ্ক। এই জন্য আমি বলছি যে কাইন্ড অফ ফিউশন। তারপরে ফ্যামিলির মধ্যে কথা হয়, দুই ফ্যামিলি কথা বলে ফাইনাল করে ফেলে দেন। আচ্ছা, তখন সো বড় করে অ্যানাউন্সমেন্ট মানে অফিসিয়ালি পাবলিশ তো হয়েই গেল আজকে এপিসোড দেখার পরে। তারপরে কি প্রোগ্রাম, গ্র্যান্ড রিসেপশন এগুলো দেখবে মানুষ, নাকি ওইটাও প্ল্যান নেই? ওইভাবে মাথায় নেই এখনো, দেখি করা যায় কিনা। ঠিক আছে, ইউটার্নটা নিয়ে কি ভালো করলাম না, একটা আসল জিস্ট বের হয়ে আসলো। সো আবার ব্যাক